আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। মূলত এখন ইসরায়েলের মানুষও ফুঁসে উঠছে নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু যে পরিমাণ একগুঁয়েমি একটি মনোভাব, যে কোনোভাবেই তিনি যুদ্ধ বন্ধ করছেন না, এবং যুদ্ধ বন্ধ না করার কারণে যে কয়জন যুদ্ধবন্দী আছে হামাসের হাতে, তাদের অবস্থাও সঙ্গীন। কিছুদিন আগে একটা হামলায় সেখানে 274 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছে, কিন্তু সেই সঙ্গে 3 জন জিম্মিও কিন্তু মারা গেছে। উদ্ধার করে হয়েছে 4 জন, 3 জন জিম্মি কিন্তু মারা গেছে, আর 274 জন সাধারণ ফিলিস্তিনি মারা গেছে। অথচ যদি যুদ্ধবিরতি কার্যকর হতো, তাহলে কিন্তু বন্দি বিনিময়, অর্থাৎ হামাসের হাতে থাকা যে ইসরায়েলি বন্দীরা আছে তারা মুক্তি পেত, আবার ইসরায়েলের কারাগারে যে ফিলিস্তিনি বন্দীরা আছে তারা মুক্তি পেত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্থনি ব্লিংকেন এটি ঘোষণা করেছেন বাইডেনের পক্ষে যুদ্ধবিরতি, এবং যুদ্ধবিরতির যেই প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি কিন্তু মেনে নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদে বলতে গেলে একেবারে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়েছে। রাশিয়া কেবলমাত্র কোনো ভেটো দেয়নি, কোনো ভোটাভুটিতে অংশ নেয়নি, কিন্তু বিরোধিতা করেনি। তার মানে হচ্ছে সবাই চেয়েছে যে এই যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হোক, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হোক, এবং যাতে গাজা পুনর্গঠনের কাজ আবার শুরু হয়। কিন্তু নেতানিয়াহু সেটি মানছেন না। না মানার পেছনে অবশ্য কারণ আছে। নেতানিয়াহু হচ্ছে জোট সরকারের প্রধান, সেই হিসেবে তিনি প্রধানমন্ত্রী। জোটের 2 শরিক কট্টরপন্থী, তারা বলেছে যে না, যুদ্ধ থামানো যাবে না যতক্ষণ না পর্যন্ত হামাস নির্মূল হবে। কিন্তু হামাস যে নির্মূল করা কঠিন এবং এটা যে বাস্তবে সম্ভব না, এটা প্রমাণিত হয়েছে। প্রতিটা ফিলিস্তিনি বলতে গেলে একজন হামাস। তারা একজন মারা যাচ্ছে, 10 জন বের হচ্ছে। ওই যে ইসমাইল হানিয়ে, যে রাজনৈতিক শাখার প্রধান হামাসের, তার দেখেন তার নিজের 3 ছেলে মারা গেছে, এক গাড়িতেই তারা ছিলেন। এরপর তার পরিবারের আরো 10 জন মারা গেছে, কিন্তু তারপরেও কিন্তু বিন্দুমাত্র তারা টলেনি। তো টলানো সম্ভব না। তো যাই হোক, এখন যেটি হচ্ছে যে ইসরায়েল এখন সংকট তৈরি হয়েছে, সাধারণ মানুষ নেমে গেছে, লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছে, তার বিশাল জনসমাগম দেখা যাচ্ছে। দর্শক, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস। লেবাননে অবস্থানরত হামাস নেতা ওসামা হামদান শনিবার সাংবাদিকদের এই কথা জানিয়েছে। এদিকে জিম্মিদের রক্ষা এবং এই নিয়ে চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি করেছেন, যে তারা নির্বাচন যদি হয় তাহলে হয়তো নতুন সরকার এসে এই সংকটটা সমাধান করতে পারবে। গাজায় 9 মাস ধরে চলা যুদ্ধ বন্ধের যে কোনো প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় প্রস্তুত বলে জানান স্বাধীনতাকামী সংগঠনটির নেতা হামদান। তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং অর্থবহ বন্দি বিনিময়ে সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সহ আরব মধ্যস্থতাকারী দেশগুলো এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। এই অচলাবস্থার জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করছে। হামাস বলছে, যে কোনো ধরনের চুক্তিতে অবশ্যই যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে। অন্যদিকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত শুধু সাময়িক যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বলেছে ইসরায়েল। 2007 সাল থেকে গাজায় সরকার পরিচালনা করে আসছে হামাস। ইসরায়েলের শর্ত মেনে নিয়ে হামাসের উপর চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন হামদান। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কোনো প্রস্তাব পায়নি স্বাধীনতাকামী সংগঠনটি। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। নেতানিয়াহুর হাতে জিম্মিদের রক্ত, গাজায় আটক থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে চুক্তি সই এবং আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী তেল আবিবে প্রায় 1,70,000 বিক্ষোভকারী জমায়েত হয়েছেন বলে আয়োজকরা জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারের সদস্যরা সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এই সময় এক জিম্মি স্বজন বলেন, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বন্ধ না করাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেদ আমাদের এবং আমাদের প্রিয়জনদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষোভ বিক্ষোভ চলবে, এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় পুরো পরিস্থিতি সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।